আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ফাত্তাত, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ তিন ব্যক্তির ভিতরে এক ব্যক্তি থাকে চোর, এক ব্যক্তি থাকে মুনাফিক। অর্থাৎ এক ব্যক্তি দুই ব্যক্তির ভিতরে বিভিন্ন কথা, মিথ্যে কথা, বিভিন্ন কথা বলে তাদের ভিতরে শত্রুতা সৃষ্টি করে। এক ব্যক্তির দোষ অন্য এক ব্যক্তির কাছে বলে, অন্য এক ব্যক্তির দোষ আরেকজনের কাছে বলে। এইভাবে বলতে বলতে সে আর কি তাদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়। তাদের ভিতরে দ্বন্দ্ব, বিভেদ, ঝগড়া বিবাদ সৃষ্টি করে। এই এই ধরনের লোকদেরকে বলা হয় চগলখোর। আর এই ধরনের লোক আমাদের সমাজে অনেক আছে, অসংখ্য অগণিত আছে, অসংখ্য অগণিত পাওয়া যায়। এই ধরনের লোক থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। আর এই ধরনের লোক যেন আমাদেরকে কোনো ধোঁকায় না ফেলতে পারে, এই চেষ্টা করতে হবে। আর আমরা বেশি বেশি যদি, বিশেষ করে যদি আপনার দোষ অন্য একজনের কাছে বলা হয় বা অন্যের দোষ আপনার কাছে বলা হয়, তাহলে আপনি ওটা তার কাছ থেকে আগে যাচাই বাছাই করে নেবেন যে সে এই কথাটা বলছে কিনা, বা অমুকে আপনি এই কথাটা বলছেন কিনা তাকে। এটা যাচাই বাছাই করে তারপরে আপনারা যে কোনো একটা মীমাংসা, ঝগড়া বিবাদে যেতে পারেন। তার আগে কারো কথা শুনে ঝগড়া বা বিবাদে বা রাগ হওয়া যাবে না। অতএব আগে সংশোধন হওয়া চাই। আগে একজনের কাছ থেকে আপনার দোষটা যদি অন্য একজনে প্রকাশ করে, তাহলে আপনি তার কাছ থেকে জেনে নেবেন। যেই ব্যক্তির কাছে আপনার নামে মিথ্যা বলবো, ওই ব্যক্তির কাছে যাচাই বাছাই করে নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম চগলখোর থেকে বিরত থাকার তৌফিক দান